আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলে আসছি নির্জন এই রাস্তাটা দিয়ে হাঁটতে আমার অনেক বেশি ভালো লাগে। এই রাস্তাটা আমার অনেক বেশি পছন্দ। এখানে লোকজন কম থাকে বা কম আসে, কিন্তু চারিপাশ দিয়ে একটা গ্রামের ফিল পাওয়া যায়। আর হচ্ছে যে একদম নিরিবিলি পরিবেশ, অনেক মানে ফ্রেশ একটা বাতাস পাওয়া যায়। এজন্য আমার এই রোডটা অনেক বেশি ভালো লাগে। এই রোডটা দিয়ে মানুষ হাঁটাচলা করে না, মানে যদি কেউ ঘুরতে আসে তাহলে এখানে অনেক আছে, বসার মতো বেঞ্চ করে করে দেওয়া হয়েছে কিছু দূর যেয়ে যেয়ে, যেমন পার্কের ভিতরে যেমন থাকে কিছু দূর যেয়ে যেয়ে দেখবা কি যে বেঞ্চ থাকে বসার জন্য। তো এখানেও ওরকম দেখো একটু দূরে দূরে দিয়ে বেঞ্চ বসানো আছে। তো হচ্ছে আমার এই জায়গাটা অনেক বেশি পছন্দ, কারণ এখানে বেশি লোকজন আসে না, তো এই জন্য আমার এটা বেশি পছন্দ। একদম মানে কিছুক্ষণ নিজেকে সময় দেওয়া, মানে প্রকৃতির মাঝে গাছপালার মাঝে নিজেকে সময় দেওয়া মানে অনেক বেশি আমার ভালো লাগে। এটা আমি অনেক বেশি পছন্দ করি। যারা প্রকৃতি প্রেমী, যারা গাছপালা প্রেমী, গাছপালা বেশি ভালোবাসো, তারা এরকম একটা জায়গায় অবশ্যই ঘুরে আসতে পারো। অথবা আমি যে জায়গাটায় গিয়েছি এখানেও তোমরা সবাই ঘুরতে আসতে পারো, তাহলে তোমাদের মন অনেক অনেক বেশি ভালো হয়ে যাবে। আমার মন তো অনেক বেশি ভালো হয়ে গেছে। এবং এখানে মানে এই বেঞ্চটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ এদিক দিয়ে ওরকম ধুলাবালি রোডের যে ময়লা সয়লা এসে থাকবে এরকম কিছু না। মানে পুকুরের পাশে সুন্দর একটা রোড। এখানে হচ্ছে ওরকম মানুষ মানে গাড়ি ঘোড়া চলাফেরা করে না, এমনি মানুষ ঘুরতে আসে বা হাঁটতে আসে। যাদের ভালো লাগে, যারা প্রকৃতি প্রেমী, তারাই একমাত্র এরকম পছন্দ করবে। যেমন সুন্দরবন অনেকেই পছন্দ করে না, আবার সুন্দরবন অনেকেই পছন্দ করে। এবং সুন্দরবনে গিয়ে ওখান থেকে অনেক কিছু জ্ঞান অর্জন করা যায়, নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করা যায়। তেমনি এরকম প্রকৃতির মাঝে এসে বসে থাকলে নিজেকে খুঁজে পাওয়া যায়, নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করা যায়। ঠিক আছে, এটা এটা হচ্ছে যে একমাত্র সাধক যারা আছে তারাই করতে পারবে, এই আমাদের মতো মানুষ করতে পারবে না। কিন্তু আমার এটা অনেক ভালো লাগে, বুঝতে পারছো? আবার এখানে দেখো, এখানে ল্যাম্প পোস্টও আছে। ঠিক আছে, রাত্রেবেলায় এখানে লাইটও জ্বলবে, কোনো ভয় নেই তোমাদের। সুন্দর মতো এখানে বসেছিলাম, আমার তো খুবই ভালো লাগতেছিল। আর হচ্ছে মিষ্টি রোদ্দুর এসে মুখে পড়তেছিল, এটা অন্যরকম একটা ফিল, মানে অন্য লেভেলের। আর এখানে গাছপালার যে একটা বাতাস, এই বাতাসটা যে এত ঠান্ডা এবং এতটা ফ্রেশ লাগতেছিল, আমার খুবই ভালো লাগতেছিল। মাঝে মাঝে এরকম প্রকৃতির মাঝে এসে সময় কাটাইতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি তো অনেক বেশি পছন্দ করি, কিন্তু ঘেমে যাচ্ছিলাম যখন বাতাসটা বন্ধ হয়ে যাচ্ছিল না, তখন ঘেমে যাচ্ছিলাম, কারণ সূর্যের আলো মুখের উপর এসে পড়েছে, তো এই জন্য আর কি, বুঝতে পেরেছো? তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো? আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা ভিডিওটা লাইক, ফলো, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবে, আমার জন্য দোয়া করবে। টাটা, আল্লাহ হাফেজ, ভালো থেকো। অন্য নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তোমাদের মাঝে।